সবার আগে জানিয়ে রাখি, এটা প্রায় ৪-৫ দিন আগেকার ভিডিও। এটা আমার করা ছিল, আজকে সেটা পোস্ট করছি। কারণ ভিডিও করার মন মানসিকতা আমার কিচ্ছু নেই, কিন্তু ভিডিও তো আমাকে করতেই হবে। তো তার জন্য এটা আজকে পোস্ট করছি, যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি শাখার দোকানে। তো প্রায় ৭-৮ মাস, ৮ মাসের বেশি আমি এতদিন পরে আমি শাখা পড়ছি। কারণ ওখানে আমরা যেখানে মহারাষ্ট্রে থাকি না, ওখানে তো শাখা পাওয়া যায় না। আর আমি ওখানে কাজ করতে করতে আমার শাখাটা ভেঙে গেছিলো, তো ওখানে আর পড়তে পারিনি। তো এই যে বাড়িতে আসলাম, তারপরে এই যে শাখা পড়াটা হচ্ছে। তো আমি ভাবছি যে অনেক দিনকার ইচ্ছা যে জিগজ্যাগ শাখাগুলো পড়ার, তো আমি সেভাবেই চুজ করছিলাম। তো দেখো তোমাদেরকে কেমন তোমাদেরকেও দেখাচ্ছি যে কোনটা বেশি ভালো লাগছে। তো আমার তো জিগজ্যাগ শাখাটা খুব পছন্দ, আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওটাই পরবো। সবার আগে তোমাদেরকে আমি আমার চ্যানেলে ওয়েলকাম করি। তো এখন প্রায় বাজে দুপুর 2 থেকে 2:30 হবে। তো গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটি শুরু করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে নিও। আর তোমাদের আজকে সবার সুস্থতা কামনা করে আজকের এই সুন্দর ব্লগটি শুরু করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আর এনজয় করতে থাকো। কোয়ালিটি আলাদা, তখন এটা রিটেল করতে পারো। এই জন্য এগুলো থাকে না, এইগুলো থাকলে কি হতো, এইটা থাকলে এইটা দেখ, ওই জন্য উঠতে গেলাম। কারোর কাছে আজকে থাকতো তাহলে ভাবো। এই মেনটা সাদাটা দেখে পছন্দ হয়, কিন্তু ওর আর কোথায় দাম দর হয়? সবাই যদি এক কথা বলে, সোনার জামা হ্যাঁ সোনার জামা সেই জায়গা চলো চলো যাও। এইগুলো আমাদের সাইজের গুলো না, দেখিস এখানে সাইজ দেখো। এই আচ্ছা তুমি এসো। না ঠিক আছে যাও। এই দেখো এই হবে তো ইয়ে তো ইলাস্টিক দেওয়া আছে তো, ইলাস্টিক না কেমন আছে বেল্ট পরা লাগবে এর সাথে। বেল্ট ফিটিং আছে, এত কোমরে বেশি বড় হয়ে যাবে, সাইজ মনে আছে 24। হ্যাঁ নাম ইয়েটা 24 লেখা আছে। এটার আঠা ছোট বড়, এইটার সবথেকে এইটার সবথেকে ছোট কোয়ালিটি, ওই কোয়ালিটি বড়। পরিয়ে দেখলে হতো, কিন্তু তো মাম্মামকে একবার যেন তো পরিয়েছিলাম, আর মাম্মাম
বলবো? চলো চলো। খুলবে না জানো তো প্যান্টটা। তারপর মামার তো উঠে যাচ্ছে দেখতে পাচ্ছি, তারপরে প্যান্টটা পরেই ছেড়েছে, দেখো প্যান্টটা কিন্তু পরেই আছে। তারপর তাকে চলে এসেছি আমরা এই যে ওপরে। কুর্তি। মামাদের পর্ব কিন্তু শেষ, ওখানে সব আমি মানে হ্যাঁ। কেউ করিনি, ওদের সব জামা কাপড় নেওয়া গেছে। এবার আমি ওপরে এসেছি আমার জন্য নিতে। এইগুলো 50% অফ। এই যে যে কুর্তিগুলো দেখছো আমার ভালো লেগেছে, তো প্রচন্ড বড় সব টপ। 250 টাকা। হুম। পাচ্ছিলাম কিন্তু অনেকটা বড়, আমার অনেকটা ও খুব পছন্দ হয়েছিল। তো আমি ভাবছিলাম যে দেখি আরো কিছু, কিন্তু তেমন কিছুই ভালো না। এই মলটাই না দেখেছি, মানে এত বড় একটা মল কিন্তু কই নাইটি? ভালো দেখানো নাইটি। তো মামাদের জন্য খুঁজে খুঁজে নিয়েছি। আর এদিকে দেখো নাইটি, নাইটি তো নাইটি, সেজে দোল গোবিন্দ। মানে হাতে নিয়েছি, নিয়ে যে দামটা দেখেছি আমার নাইটি এখানে কেউ নাই তো। ভুলে গেছি। এই যে না নাইটি আবার 800 টাকা দাম। বাবা ওরকম নাইটি আমি পরলাম না, বাইরে থেকে 150 টাকা দিয়ে নাইটি নিয়ে বাড়িতে পরবো। তোমাকে এখান থেকে আমি ভিডিও করছি ঠিক করে। 700-800 টাকার নাইটি এইরকম, সত্যি দেখে মাথা খারাপ হয়ে গেছিলো আমার। আমি তো মাথা হাত দিয়ে দিয়েছি যে আমি এই জিনিসগুলো আমি দেখছি কেন। তোমাদের কি এরকম হয় বন্ধুরা? আমি কম দামি জিনিস পরবো, 2 দিন পরবো তাও ভালো, আমার দ্বারা এত টাকার আমি জিনিস কত করে দেখো? আর এদিকে তারপর আমার নেও। দেখছিলাম তো এটার দাম জানো কত? নাম না রে, 600 টাকা। ভালো লাগে 600 টাকা কোনো মানা যায় না? মানে আমি মনে দিয়ে দেখছিলাম যে দেখি তারপর যে দামটা দেখলাম, বাবা আমার মানে এ তো 250 টাকা লেখা হয়েছে, 150 টাকা তুমি কোথায় দেখছিস? ওখান থেকে শুধু একটা করে নিয়েছি, সেটা নিয়েছে 450 টাকা। একটা খারাপ নিয়ে নিয়েছি, এসেছি যখন রাখো তুমি, নিয়েছি। এইভাবে রাখো। অন্যটা নাইটি দেখে তো আমার মাথা খারাপই হওয়ার মতো। চলো বন্ধুরা ওদিকটাও একটু ঘুরে আসি। দেখো ওদিকে তো নাইটি হলো না, তাই ভাবলাম যে রেগুলার ইউজ করার জন্য একটু টপ কিনছিলাম, মানে বাড়িতে পরে থাকার এ সত্যি এইটা কিনলেও তো নাচ দিয়ে নাচতে ইস রে পড়ে গেল রে। একদমই পছন্দ ছিল, একদম ভালো জিনিস এই মলটা। আর মামা চলো শোনা, ওটা লাগবে না। যদি একবার একটা নতুন জিনিস দেখে না যে না এটা মানে নতুন জামা বা কিছু, সেটা ওকে দিতেই হবে। আর কান্নাকাটি করছিল। বোধ হয় 4-5 হাজার টাকার জিনিস হবে, তো না অনেক করে 2,500 টাকা হয়েছে। কিন্তু প্রচণ্ড মানে কি বলবো, ওই দুটো জিনিস এত টাকা দাম মানতেই যেন পাচ্ছিলাম না। আর যাওয়ার পথে প্রায় সন্ধ্যা হয়েই গেছে। এই যে কি বেশ একটা যাচ্ছে, তো দেখে বেশ ভালোই লাগলো। কি রামনবমী না কি বেশ বলে, তাই সেই উপলক্ষে কিছু একটা হবে, তো দেখে ভালো লাগছিল, ভিডিওটা করে দিলাম, তোমরাও দেখো। বাড়িতে এসেছিলাম যেতে পারিনি, এসেছি বাজার পরে প্রায় ফুচকা, মানে ছিল জলে চলে এসেছিল। ওখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, সে ড্রেসটা পরেছি, যেটা পরেছি সেটা পরেছি, ভালোই লাগছে। তো তোমাদের দাদাভাই ক্যামেরা বলেছি ভালো করে ক্যামেরাটা করো, আর অন্ধকার ভূতের মতো হাসিও পাচ্ছে। শোনো ফুচকা খাওয়া, মানে কি বলবো, আর ফুচকা খাওয়া।
পেয়েছি। সেই এই দেখো দেখো ফুচকা বানিয়ে দিচ্ছে। কলেজে ফুচকা খাচ্ছ? আসার পথে সন্ধ্যাবেলা প্রতিদিন খেতাম এখানে দাঁড়িয়ে, প্রতিদিন। সেই বেলার কথা মনে পড়ে যাচ্ছে, মানে পুরনো স্মৃতি। Halo. তুমি নাড়াও আমিও ফোনটা নাড়াই। খাও জলটা খাও। না ওই রাত তো অনেক হলো, ভিডিওটি শেষ করব। তোমাদেরকে কিছু জিনিস দেখি, মানে কি কি এনেছি। তো দেখো, এই কুর্তিটা এনেছি, আর এই যে দুটো প্লাজো এনেছিলাম, দুটো প্লাজো এনেছি। আর মাম্মামদের জন্য কি এনেছি সেটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সব রেগুলার ইউজ করা স্যান্ডো গেঞ্জি প্যান্ট, মানে যেগুলো গরমে ইউজ করা লাগে, সেগুলো এনেছি। কারণ প্রচণ্ড কলকাতাতে গরম। আর এই প্যান্টটা খুব কিউট, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। আরও একটা কিউট জামা, এটা, এগুলো এনেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার নতুন মানে নতুন বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করোনি, তারা মানে এক্ষুনি সাবস্ক্রাইবটা করে দাও। আর কি বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে কোনো নেক্সট